পার্থ সাহেব যখন ক্ষমতার বাইরে ছিলেন, উনি সংবিধান নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন। আসুন আমরা বক্তব্যটা একটু দেখে নিই। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। পার্থ সাহেব এখন সংসদ সদস্য হিসাবে সংসদে গিয়েছেন। উনি সংসদে সংবিধান নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। আসুন বক্তব্যটা আমরা দেখে নিই। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলিভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি? এই পার্থ সাহেবদের মতো রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকে তখন একরকম বক্তব্য দেয়, আর যখন ক্ষমতা পেয়ে সংসদে যায় ইউটার্ন নিয়ে তখন তার ভিন্ন বক্তব্য দেয়। জনগণের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি সবসময় এই পার্থ সাহেবদের মতো মানুষদেরকে নেতা নির্বাচন করে সংসদে পাঠাবো, না তাদেরকে বর্জন করবো? ধন্যবাদ।